রহস্যদ্বীপ, রহস্য যেখানে গল্প হয়ে ওঠে। একটি সাধারণ সকাল, 2013 সালের 24শে এপ্রিল, সাভারের একটি বহুতল ভবন রানা প্লাজা। ঘুম ভাঙল হাজার হাজার শ্রমিকের, কিন্তু তারা কেউই জানত না এই দিনটি তাদের জীবনের শেষ দিন হতে যাচ্ছে, অথবা বেঁচে গেলেও থেকে যাবে সারা জীবনের ক্ষত। এর আগের দিন ভবনে ফাটল দেখা গিয়েছিল। কিছুটা আতঙ্ক ছড়ালেও ফ্যাক্টরি মালিক ও ব্যবস্থাপনা বলল, কিছুই হয়নি, কাজ শুরু করো। শ্রমিকেরা বাধ্য হয়ে ঢুকে গেল ভবনের ভেতর এবং ঠিক 8:57 ধসে পড়ে পুরো ভবন। মাত্র 90 সেকেন্ডে মৃত্যু নেমে আসে 8তলা ভবনের উপর। বেঁচে যাওয়া একজন শ্রমিক বলেন, আমি কিছুই বুঝে উঠতে পারিনি। চারপাশে শুধু ধুলো আর চিৎকার। কেউ বলছিল পানি দাও, কেউ বলছিল আমাকে বাঁচাও। 1134 জন মানুষের মৃত্যু, 5000-এরও বেশি আহত। এই ট্র্যাজেডি শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। পোশাক কারখানায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। উদ্ভব হয় নতুন উদ্যোগের, অ্যাকর্ড ও অ্যালায়েন্সের। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই উন্নয়ন, এই অর্থনীতি কার জন্য? রানা প্লাজা শুধু একটি ভবন নয়, এটি একটি প্রতীক, একটি ব্যর্থতার প্রতীক, একটি সুযোগের প্রতীক, বদলানোর, শিখে নেওয়ার এবং সবচেয়ে বড় কথা, মানবতার জয় করার। উন্নয়নের নামে আর একটি প্রাণও যেন না ঝরে। রানা প্লাজা যেন হয় শেষ ধ্বংসস্তূপ, যা আমাদেরকে পথ দেখায়।